আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা এবার 2025 এ এসএসসি পরীক্ষার কৃতকার্য হয়েছো, তোমরা এসএসসি পরীক্ষার কৃতকার্য হওয়ার পরে তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ, কিন্তু তোমরা এখনো অনেকেই কিন্তু জানো না যে একাদশ শ্রেণীতে ভর্তি হলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আলোচনা করে দেবো। তো তোমরা এখনো যারা শাওন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবে, কারণ আমি কোনো শিক্ষামূলক ভিডিও আপলোড করে হাতে হাতে তোমরা পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের ভর্তির আবেদন করতে কি কি জিনিস ম্যান্ডেটরি আমি তোমাদেরকে পুরো বিস্তারিত বলে দেবো। আর এই আবেদনটা কিন্তু পূর্বের থেকে, বিগত যে বছরগুলো ছিল ওই সব বছর থেকে এবার কিন্তু আরো আপডেট হয়েছে। কিন্তু তুমি চাইলে তোমার হাতে থাকা যে স্মার্টফোন, এই স্মার্টফোন দিয়ে কিন্তু তুমি তোমার আবেদন নিজে করতে পারবে। কিন্তু তুমি তোমার আবেদন করতে হলে তোমার বিকাশ অথবা নগদ যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে 220 টাকা টাকা লাগবে, কারণ তোমার আবেদন ফিস বাবদ 220 টাকা কিন্তু প্রদান করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবেদনের জন্য সর্বপ্রথম যেটা লাগবে, সর্বপ্রথম হচ্ছে তোমার এসএসসি যে রোল, তুমি যে এসএসসি পরীক্ষা দিছো তোমার কিন্তু একটা রোল নাম্বার আছে, তোমার ওই রোল নাম্বারটা লাগবে। তারপরে দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে তোমার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, কারণ বোর্ড থেকে তোমাকে যে রেজিস্ট্রেশন কার্ডটা দিয়েছে ওখানে কিন্তু তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, যেটা তুমি এসএসসি খাতা ভরাট করেছিলে বৃত্ত আকারে, তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। তাহলে তোমার কি লাগতেছে? এসএসসি রোল লাগতেছে, রেজিস্ট্রেশন লাগতেছে। এখন তুমি কোন সালে পরীক্ষা দিছো, তুমি 24 সালে পরীক্ষা দিছো অথবা 25 সালে পরীক্ষা দিছো, তো তুমি যে সালে পরীক্ষা দিছো ওই সালটা। আর তোমার বোর্ড, তুমি কোন বোর্ড থেকে, কারণ এখানে ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিছো কেউ, খুলনা বোর্ড থেকে, যশোর বোর্ড থেকে পরীক্ষা দিছো কেউ, বরিশাল বোর্ড থেকে দিছো, রাজশাহী বোর্ড থেকে দিছো, চট্টগ্রাম বোর্ড থেকে দিছো। তো তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিছো ওই বোর্ড। আর তোমার জন্ম নিবন্ধন যে সনদ আছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, যেটা আছে, তোমার বার্থ সার্টিফিকেট নাম্বারটা তোমার লাগবে। আর এমন একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে যে ফোন নাম্বারটা তোমার অ্যাক্টিভ আছে, কারণ তোমার ওই ফোন নাম্বারে কিন্তু একটা ইউজার আইডি, একটা পাসওয়ার্ড যাবে, এটা কিন্তু তোমার লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমার আবেদন করার জন্য ম্যান্ডেটরি যে বিষয়গুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার পাশের সাল, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো বোর্ড, তোমার হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, আর একটা হচ্ছে তোমার একটা অ্যাক্টিভ অর্থাৎ রানিং ফোন নাম্বার। এই ছয়টা জিনিস কিন্তু তোমার ম্যান্ডেটরি। এই ছয়টা জিনিস তোমার আবেদনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে। আর তোমরা যে আবেদন করবে, তোমাদের আবেদনে কিন্তু কমপক্ষে 5টা কলেজ তোমার চয়েস লিস্টে থাকা লাগবে, তা না হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তো তুমি যে 5টা কলেজ তোমার চয়েস লিস্টে রাখবে, এই 5টা কলেজ সম্পর্কে তুমি একটু হলো ধারণা, আইডিয়া নিয়ে নিবে, কারণ তুমি যে কলেজে এগুলো ভর্তি হতে চাচ্ছ সেই কলেজ সম্পর্কে তোমার কিন্তু একটু হলেও ধারণা থাকা দরকার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তুমি শেয়ার করে তুমি তোমার বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।